বদনজর থেকে বাঁচার দোয়া বা আমল কি আছে? বদনজর সত্য, এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। অনেক ইমানদার, অনেক মুসলমানরা এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন। তারা মনে করেন যে এটা বোধহয় কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুল। বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দূরীভূত হয়ে যায়। অর্থাৎ বদনজরের প্রভাব, নেগেটিভ প্রভাব আছে, এটি সত্য। এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না। সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদনজর টজর এগুলো বোধ হয় কুসংস্কারাচ্ছন্ন বিষয়। মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয়। একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার কুপ্রভাব এত বেশি যে ওঁটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয়। এত ভয়াবহ কুপ্রভাব এর আছে। এই জন্য বদনজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বদনজর জিনিসটা কি? বদনজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনো বস্তু এটা দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলুপ দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয়, যেটাকে নজরে হাসেদ বলা হয় রুকিয়ার ভাষায়। অর্থাৎ হিংসাত্মক চাহনি, যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে। এবং এই যে অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় যে আরে এত সুন্দর, এত বেশি ভালো, এই ক্ষেতে এত সুন্দর ফসল হয়েছে, বা এই লোকটা দেখতে এত সুন্দর, এই বাচ্চাটা এত ফুটফুটে। এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগতভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বালাই ধরতে পারি না, অথচ এটা কোনো বদনজরের কুফল। এই জন্য বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি, যেটা মূল প্রশ্ন, সেটার উত্তর হলো প্রথমত বদনজর লাগতে পারে এরকম ব্যক্তি, বস্তু, জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না। আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই, বাচ্চাদের ছবি, ফুটফুটে সুন্দর বাচ্চা, আমি ছবি দিয়ে দিচ্ছি। আমি হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে, পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে, দোয়া দিবে অথবা ভালো মনে করবে। কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজর লাগার সম্ভাবনা আছে। সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না। আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয়। রাস্তায় যে সমস্ত খাবার থাকে একদম খুল্লুম খোলা প্রদর্শন করা হয়, দেখলেই জিভে পানি চলে আসে, আকর্ষণীয়। তো এগুলো এত বেশি রাস্তাঘাটে, চারপাশে, রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে। তো এগুলো দেখে বদনজর লাগে না মানুষের? উত্তর হলো বদনজর লাগে, এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা টের পাই না। অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না। ধরুন, আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, আমরা চেষ্টা করেও ভালো কাজ করতে পারছি না। এটা তো একটা রোগ, বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি? এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা, কিন্তু আমরা টের পাই না। কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে, তখন সেটা দ্বারা সতর্ক হওয়া, সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা, এটা হলো আমাদের কর্তব্য। আজকের এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে, যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে, এটার যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয়, ইভেন আমরা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে যদি সে কালচারকে গ্রহণও করতে হয়, কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণকর না, এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত।
তো এই জন্য বদনজর থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করা। এখন আপনার ক্ষেতের ফসল, এটা তো আপনি লুকাইতে পারবেন না, এটা তো সবাই দেখবে। যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই, সেটা তার গোপন করার সুযোগ নেই। কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে, ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার। যেগুলো প্রকাশিত আছে সেগুলো, যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার। আপনি বাজারে খাবার বিক্রি করবেন, তো এটা তো লুকানো কিছু না। আপনার শস্য, দানা, সবজি, ফল, এগুলো তো লুকায় বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না। সো এগুলো প্রকাশ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আছে। নাম্বার 1, সকাল সন্ধ্যার নিয়মিত রক্ষা কবচ দোয়াগুলো পড়া। বিসমিল্লাহির লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়াস সামিউল আলিম। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3বার সকালে, 3বার সন্ধ্যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবার শেষ আয়াত, এটা 7বার সকালে, 7বার সন্ধ্যায়। এইভাবে রক্ষা কবচ আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না। তখন একটা সেফটি আমরা নিয়ে নিলাম, টিকার মতো। টিকা যেরকম মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ হয় না, বা রোগ হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে এই সিস্টেম, ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে আগে সেভ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম। এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার। আর কোনো আমল করতে না পারেন, অন্তত 3টা আমল, বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু 3বার, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার, আর সূরা তাওবার শেষ আয়াতের হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটার অংশ 7বার হাসবিয়াল্লাহু লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম। সকাল 7বার, সন্ধ্যা 7বার। এই 3টা আমল, বিসমিল্লাহিল লাযী, 3 কুল এবং হাসবিয়াল্লাহ, আর কিছু না পারলে এগুলো যেন নিয়মিত আমরা করি। এটা হলো দ্বিতীয় উপায়। নাম্বার 3, বদনজর লাগতে পারে এরকম বিষয় কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায়, এজন্য তার ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায়, মা ইউআজিবুহু, যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর, এত ভালো, তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসী চাহনির কারণে, হিংসাত্মক চাহনির কারণে, যেটা হয়তো ইচ্ছাকৃত সে করবে না, যার কারণে সে গুনাহ হবে না তার, কারণ সে জানেও না। চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিজ্ঞতা হওয়ার চাহনি হয়েছে, এটা অনেক সময়, সবসময় না, অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায়। তো যেহেতু নিজের অজান্তে চলে যাবে, এটা যেহেতু গুনাহ না তার, সে যেন ফালিয়াদউ লাহু বিল বারাকাহ, সেজন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকতের দোয়া করে, তাহলে আর ক্ষতি হবে না। তাহলে এখন একটা বাচ্চা ফুটফুটে সুন্দর আপনার সামনে আসলো, আপনি যদি বলেন বারাকাল্লাহু ফীহ, আল্লাহ তাআলা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক, আরো বেশি কল্যাণ দান করুক। আপনি একটা ফসল দেখলেন, একটা ভালো কিছু দেখলেন, দেখে আপনি অভিভূত হলেন, হয়ে যদি আপনি বলেন আল্লাহ তাআলা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক, তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। এটা হলো তৃতীয় উপায়, এটা আমরা করতে পারি। এখন কথা হলো যে কত মানুষ চাইবে, আমি কারটা কন্ট্রোল করবো, তাহলে কি করতে পারি? এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায়, যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই, তবে এই হাদিসে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, বরকতের দোয়া, কোনো কিছু দেখে অভিভূত হলে, সে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে। সেটা হলো, ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে, নতুন বাড়ি করেছে, বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে, বদনজর পড়তে পারে, তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ এই জাতীয় কিছু লিখে রাখে। এটার মানে হলো, এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করতে বলছেন, তাহলে আর ক্ষতি হবে না। তাহলে সে নিজের এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে যে আল্লাহ বরকত দান করো। এই জিনিসটা আরবরা অনেক বেশি করে, যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে। এখন ছেলের গায়ে তো আর মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ লিখে রাখতে পারবেন না। এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে ওয়াও মাশাআল্লাহ বা অন্য কিছু, তারে বলবেন ভাই তাবারাকাল্লাহ বলেন বা বরকতের দোয়া করেন। আর যদি বলার মতো না হয় বা কারোর বদনজর লেগে যায়, আপনি ধারণা করছেন এটা বদনজর লেগে গেছে, দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখবো
বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায়। অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারোর সামনে খেয়েছেন, একটু বেশি খাইছেন, কেউ হয়তো খুব রাক্ষসের চাহনি দিয়ে তাকা রয়েছে, এরপর দেখুন পেট খারাপ হয়ে গেছে। এটার কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না, স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থা এবং ঈমান না থাকার কারণে, বেঈমানের কারণে ফিতনা সংকুল এই সময় অনেক মানুষ দুর্দুল্যমানায় পড়ে যায় বা সন্দেহে পড়ে যায়। কিন্তু যার মধ্যে ঈমান আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে কি, পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সত্য যখন প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত, অতএব এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা বিন্দুমাত্র নেই, এটা নিশ্চিত মহাসত্য। কারণ এটা মহাসত্য আল্লাহর তরফ থেকে আসে, সো এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। সেই ইয়াকিন থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে, আশপাশে, আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে বদনজর মানুষকে ক্ষতিগ্রস্ত করে। অনেকে এই বিষয়গুলোকে আমরা অনেকে, এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে সব কিছুতে আমরা লজিক খুঁজি। হ্যাঁ, আমি সবসময় বলার চেষ্টা করি যে মানুষের যে সায়েন্স জানা থাকে না, মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকিফাল না, সেটা তার কাছে ইলজিক্যাল মনে হয়। আজ থেকে 500 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, তখন একটা ওয়ালে সুচের এখানে হাত দিলে ফ্যান চলবে, আরেক জায়গায় ঘুরবে, এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না। এটা তখন বললে মানুষ বলতে পাগল নাকি, চাপাবাজি করে। তো এই যে মানুষ বদনজর দিলে একটা মানুষ দূরে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মুখে কিছু বলবেও না। এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে, তখন অটোমেটিক এসি চলা শুরু করবে, আবার ঠান্ডা অনুভব হচ্ছে, টেম্পারেচার কমে যাবে। এখন সেই টেকনোলজি চলে আসছে, ভয়েস কমান্ড তো কমন। তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই, তখন হাই শ্রী কলমুক, হাই গুগল কলমুক, হ্যাঁ, গাইরে বলল যে ওপেন দ্য ডোর। ভয়েস কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায়, মুখে বললেই হয়ে যাবে, কিছু করা লাগবে না, এটা এই টেকনোলজি যখন আসে না পৃথিবীতে, তখন কি মানুষের বুঝে আসছে? আসে না, মানুষের কাছে ইলজিক্যাল মনে হয়েছে। ঠিক একইভাবে বদনজর দ্বারা কিচ্ছু বলবে না, শুধু তাকাবে আর ক্ষতি হয়ে যাবে, এটা মানুষের কাছে বুঝে না আসলেও এটা মহাসত্য। কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু এই টেকনোলজিটা কিভাবে কাজ করে, আল্লাহর এই সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমি জানি না, সেজন্য এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু এটা মহাসত্য। এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা। কারোর বদনজর যদি লেগে যায়, আপনি জানেন, যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে, একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে। তো এরকম হলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো। আর যদি সে মাইন্ড করবে মনে হয়, তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি, এটা মানে একেবারে অপরিচ্ছন্ন পানি তো আর না, নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি, সে পানি, বিশেষ করে উজু করা পানির কথা বলা হয়, হাত মুখ ধোয়া পানি, এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চার গায়ে গোসলের সময় ঢেলে দেওয়া যায়, এর মাধ্যমে বাচ্চা দ্রুততার সাথে, বাচ্চা বলে কোনো কথা না, যে কোনো বস্তু যেটা প্রতি বদনজর লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায়। অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং বদনজর থেকে বাঁচার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে। কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না, বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো, প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়।
আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মাআমান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষ অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না, বা গন্তব্য পৃথক হবে, যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয়, আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন, বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা একরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে, এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না। তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন। আপনার বুঝে আসছে না, এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে, যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না। আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না। আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে। বিধায় আমি তার অধীনস্থ হিসাবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। একজন গাড়ি চালক, একজন পিয়ন, তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ, কেন দিয়ে আসছি, কেন নিয়ে আসছি, এর দ্বারা লাভ কি? অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে, কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে, সেগুলো যারা পালন করে, তারা সাধারণত বসদের সমালোচনা করে, অহেতুক কাজ। সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও, তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব
কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়। তো যেটা বলছিলাম, যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম, সেটা হলো যে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই। আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে। ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো, আমি গোলাম কার? আল্লাহর। আল্লাহ আদেশ করেছেন, আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি না। আমি যদি তার সব কিছু বুঝেই যাই, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? তিনি তো আমার মতো মানুষই হয়ে গেলেন। আল্লাহ তো সে অসীম সত্তা, যার আদেশ নিষেধকে আমার সীমিত বিবেক দিয়ে সবকিছু বুঝবো না, এটাই তো স্বাভাবিক। অতএব আখেরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে, আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হই, তা আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন, এটা নিয়ে আমার টেনশন নাই। সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ, আমার টেনশন না করলেও চলবে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে। প্রশ্ন করে, ভাই একজন মানুষ কিয়ামতের মহাপ্রলয়ের 500 বছর আগে মারা গেছে, 500 বছর ধরে সে জাহান্নামী হওয়ার কারণে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। কবরে আযাব হবে খারাপ মানুষদের, আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে। তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু ওই তার ধ্বংসাবশেষ, তার যে মূল উপাদান, সেটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। দেখতে দেখা যাবে মাটি, সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে, এটা আমরা অনুভব করব না। আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ। আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ। তো এই বিষয়টা সত্য। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কি আমাদের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছেন। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে, ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে। একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন, এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে, আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বুঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই? ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন, হ্যাঁ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা, একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনে শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি, দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়, এখন
মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়, মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এই জন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতের কোনো কষ্ট হবে না। সে ব্যবস্থা আল্লাহ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। এক লোক প্রশ্ন করেছে, ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে, তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভাল লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে, ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভাল লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা? দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন, তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আর থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না? সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। আখিরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল।